আমি নোটে শাকের চচ্চড়ি করছি। নোটে শাক চচ্চড়ি খুবই সুন্দর খেতে লাগে। শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে না ধুলে অনেক সময় বালি থাকে, সেটা ভালো করে ধুয়ে নিতে হয়। এবার আমি সর্ষে আর জিরে আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় এটাকে ভেজে নিচ্ছি আর পেস্ট করে নেব। এবার কুমড়ো আর আলু দিচ্ছি এর মধ্যে। কুমড়ো আলুটা নুন আর হলুদ কিছুই দিচ্ছি না, এর মধ্যে শুধুই কুমড়ো আলুটা হালকা করে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ওই তেলেই আমি কালো জিরে আর পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি। শাকে পেঁয়াজ আপনারা ব্যবহার নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা একটু নরম হলে ওর মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটার যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আরও সুন্দর করে যাতে গন্ধটা ভালো করে ভাজাটা হয়ে যায় সেরকমভাবে ভেজে নিয়ে এবার আমি হলুদ আর নুন দেব। হলুদ ও নুন দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। ভালো করে কষে না নিলে গন্ধ বেরোবে, হলুদের গন্ধ বেরোবে। এই জন্য ভালো করে কষে নিয়ে আমার যে শাকটা ছিল, জলটা ঝরাতে দিয়েছি, সেই শাকটা আমি দিয়ে দিলাম। শাকটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শাক থেকে জল বেরোবে, এটা করতে কোনো জল ব্যবহার আমি আলাদা করে দেব না। শাক থেকে যে জল বেরোবে তাতেই আমার রান্না করতে হবে। রান্নাটা জল দিলে পরে বাজে হয়ে যাবে জিনিসটা। জলও বেরিয়ে গেছে, একটু ঢাকা চাপা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছু নরম হয়ে গেছে আমার শাকটা, এরপর আমি একটু চিনি অ্যাড করলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কুমড়ো আর আলুটাও দিয়ে দিলাম। কুমড়ো আলু দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। একটু কম আছে ঢাকা চাপা দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। কুমড়ো আলুটাও তাহলে কিন্তু আধা সিদ্ধ তো আছেই, আরও পুরোটাই সিদ্ধ কিন্তু ভালোভাবেই হয়ে যাবে। আরও আরেকবার আমি খুলে নাড়িয়ে চাড়িয়ে দিলাম ভালো করে। আর একটা মশলা যে করেছিলাম, রোস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা পেস্ট করেছি ওইটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার ফলে শাকটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আরও ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে মশলাটা যাতে ঢোকে সেই জন্য আবারও আমি ঢেকে দিলাম। ঢাকা চাপা দিয়ে আবার এবার খুলে দিয়েছি। অনেকক্ষণ আমার সময় নিয়ে রান্নাটা করছি। মশলাটাও এর মধ্যে সমস্ত সবজির মধ্যে শাক এবং সবজির মধ্যে ঢুকে গেছে। এটা আমার হয়ে গেছে। থ্যাংক ইউ।